কলকাতা টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছি আপনাদের সঙ্গে। ট্রেন ধরার তারায় আমরা কিন্তু অনেকেই দেখতে পাই যে অনেক ডেলি প্যাসেঞ্জারই যারা করেন বা যারা ধরুন তাড়াহুড়োতে ট্রেন ধরেন, তারা কিন্তু অনেকেই ট্রেনের ওই প্ল্যাটফর্মে যে কলগুলো থাকে সেই জলই কিন্তু পান করেন, বা ওই ওয়াটার কুলারের যে জলগুলো সেগুলোই কিন্তু পান করেন। কিন্তু আমরা দেখতে যাই না সেগুলো কতটা শরীরের জন্য ভালো বা খারাপ। তার ফলে কিন্তু সিএজি রিপোর্টের তরফ থেকে যখন তলব করা হয়েছে, সেখানে কিন্তু একাধিক জায়গায় কিন্তু এই জল নিয়ে সমস্যা দেখা দিয়েছে। আজকালকার দিনে যারা ডেলি প্যাসেঞ্জারি করেন, অনেকের হয়তো ব্যাক ওয়েটের জন্য বা নিজেদের তাড়াহুড়োর জন্য কিন্তু জল কিনে খাওয়াটাই রীতিমতন ছেড়ে দিয়েছেন বা ক্যারি করাটাও ছেড়ে দিয়েছেন। অন্যদিকে সিএজি তরফ থেকে কয়েকটা রিপোর্ট তলব হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এই স্টেশনের পানীয় জল খেয়ে কিন্তু যে ব্যাকটেরিয়া ছড়াচ্ছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং তার পাশাপাশি এটাও দেখা যাচ্ছে যে অনেক স্টেশনেই কিন্তু এই ইকোলাই ব্যাকটেরিয়াটা কিন্তু ছড়াচ্ছে। এই যে ওয়াটার পিউরিফায়ার বা যেগুলো ধরুন কলের জল, সেগুলো দীর্ঘদিন পরিষ্কার না হওয়ার ফলেই কিন্তু এই ব্যাকটেরিয়াল সমস্যাগুলো দেখা দিচ্ছে। ফলে যেটা সিএজি তরফ থেকে যেটা আমরা জানতে পারছি, এই ধরুন যেই জায়গাগুলোতে, যে স্টেশন বা যে জাংশনগুলোতে এই ধরনের ব্যাকটেরিয়া ছড়াচ্ছে, তাদের মধ্যে কিন্তু রয়েছে দক্ষিণ রেলের কোয়েম্বাটোর ও পালাক্কাড় জাংশন, দক্ষিণের মধ্যে রেলের হায়দ্রাবাদ, মধ্য রেলের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, কল্যাণ ও লোনাভালার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের এই ইকোলাই যে ব্যাকটেরিয়া সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে ছড়াচ্ছে। এবং সেই জল পান করার পর কিন্তু একাধিক যারা ডেলি প্যাসেঞ্জারি করেন বা যারা ধরুন কাজের মারফতে তারা ট্রেনে ট্রাভেল করে, তাদের মধ্যে কিন্তু তারা কেউ পেট খারাপে ভুগছেন, কেউ বমি হচ্ছে বা কারোর অন্যান্য সমস্যার দিকেও কিন্তু তাদের সেই সব মানুষরা ফেস করছে। অর্থাৎ সিএজি রিপোর্ট যখন এইসব ব্যাপারে তলব করলো বা যেখানে গিয়ে এই রেলওয়ে জাংশনগুলোতে যখন গিয়ে তারা পরীক্ষা করলো যে কি কারণে যে এই মানুষগুলো যাদের মধ্যে এই শারীরিক সমস্যা দেখা দিচ্ছে, তাদের কি কারণ, এক্স্যাক্টলি কি কারণে হচ্ছে, তখন যখন দেখলো যে শুধু জলের নয়, এই দীর্ঘদিন কিন্তু এই পরিষ্কার বা এই যে কল বা যে ওয়াটার পিউরিফায়ার সেগুলো কিন্তু অনেক সময় পরিষ্কার ঠিক মতন করা হয় না। অর্থাৎ এখানে কিন্তু একটা খামতি রয়েছে বা গাফিলতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তার ফলে যেটা জানা যাচ্ছে, 2022 এবং 2023 সালে 8টি রেলওয়ে জোনের 49টি স্টেশনে এবং 2023 ও 24 সালের 9টি জোনের 56টি স্টেশনে কিন্তু এই ইকোলাই ব্যাকটেরিয়া কিন্তু ইতিমধ্যেই ছড়িয়েছেন। এবং 2024-এর পর থেকে 2026-এর মধ্যে অনেক জায়গায় কিন্তু এই গাফিলতি আমরা দেখতে পেয়েছি, যেখান থেকে ধরুন এই ওয়াটার পিউরিফায়ার বা ধরুন কল ঠিক মতন রোজকারের মতন পরিষ্কার করা হয় না। সেখানে কিন্তু একাধিক নোংরা লেগে থাকার ইঙ্গিত দেখা দিয়েছে এই সিএজি রিপোর্টে। বা তার পাশাপাশি কিন্তু এটাও দেখা দিয়েছে যে এই ওয়াটার কুলারগুলো রাখা থাকে, সেখানেও কিন্তু যারা যে গ্লাসগুলো তার পাশে রাখা থাকে, সেখানেও কিন্তু একাধিক জায়গায় কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন দেখা যাচ্ছে বলে সিএজি রিপোর্টে সেটা উল্লেখ করা হয়েছে। তার পাশাপাশি এটাও বলা হয়েছে নিজেদের প্রিকশনসের জন্য, যদি আপনাদের খুব তেষ্টা পায় বা ধরুন আপনারা জল কিনতে ভুলে গেছেন বা জল বাড়ি থেকে নিয়ে আসতে ভুলে গেছেন, অবশ্যই আপনারা একবার করে চেক করবেন যে যেই জল আপনারা পান করছেন সেই জলটা কতটা ক্ষতি করবে কি, সেটা আপনারা বুঝে শুনে তারপর পান করুন। এটা কিন্তু বারবার সিএজির তরফ থেকে বলা হয়েছে। এবং তার পাশাপাশি এটাও বলা হয়েছে, যদি দেখেন যে কলের যেই প্ল্যাটফর্মের মধ্যে যে কলগুলো আছে বা ধরুন যে ওয়াটার কুলারগুলো রয়েছে, সেগুলো কিন্তু একবার চেক করে নেবেন যে তার পাশে কি নোংরা লেগে আছে বা তার গায়ে সেটা কতটা পরিষ্কার বা কতটা আনহাইজেনিক, সেটাও কিন্তু একবার দেখে নেবেন আপনারা। বারবার কিন্তু সিএজির তরফ থেকে এটাই বলা হচ্ছে, যখন আপনারা ডেলিকাল লাইফে যখন আপনারা ট্রেন ধরতেই হয় আপনাদেরকে, তখন কেনা জল খাওয়াটাই মঙ্গল না বাড়ি থেকে জল নিয়ে আসাটাই কিন্তু মঙ্গল। কারণ কি, এই যে ব্যাকটেরিয়াল ইনফেকশন এগুলো অন্য কারোর ক্ষতি করবে না, উল্টে আপনাদেরই শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এইসব তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।